আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআনে আল্লাহ নিজের জন্য আমরা শব্দটি কেন ব্যবহার করেন? তাওহীদ আরবি ভাষার মর্যাদাসূচক বহুবচন ও কুরআনিক প্রকাশভঙ্গির আলোকে এটি আমরা আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর উত্তরটি তাওহীদের ভেতরেই রয়েছে। আল্লাহ এক হলে তাহলে কোরআনে কেন বলেন নাজ্জালনা শব্দের অর্থ আমরা নাজিল করেছি, নাহনু শব্দের অর্থ আমরা, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আমরা? এগুলো কি সংখ্যাগত বহুত্ব নাকি ভাষাগত মহিমা? এটি সঠিকভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে এই জিনিসটি বুঝতে হবে যে এটি একটি শুধু শব্দ নয়, সমগ্র কুরআনের সুস্পষ্ট তাওহীদের আয়াত ও আরবি ভাষার রীতি একসঙ্গে দেখতে এবং বুঝতে হবে। কুরআনের নির্ণায়ক ঘোষণা হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ সূরা ইখলাসে বলেছেন, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। তেমনিভাবে তিনি সূরা বাকারায় বলেছেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। অতএব আমরা শব্দটি কখনোই একাধিক আল্লাহ বোঝাতে পারে না। আমরা হলো মহিমা ও মর্যাদার বহুবচন, যেটি আরবি ভাষায় ব্যবহৃত হয়। এখানে বহুবচনটি সংখ্যা নয়, মহত্ব এবং সর্বোচ্চ মর্যাদা প্রকাশ করে। ক্ষমতা, কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব বোঝায়। আরবি অলংকার ও সাহিত্যিক প্রকাশ রীতির অংশ। একজন বক্তাই কথা বলেন, কিন্তু নিজের মহান মর্যাদা প্রকাশে বহুবচন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমরা শব্দটি কুরআন নাজিল ও সংরক্ষণে মহান কর্তৃত্বের ভাষা। পবিত্র কোরআনের সূরা আল হিজরে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমরাই এই কুরআন নাজিল করেছি এবং অবশ্যই আমরাই এর সংরক্ষক। এখানে নাহনু বা ইন্না আল্লাহর ঘোষণা, নিশ্চয়তা ও সর্বময় ক্ষমতার মহিমা প্রকাশ করে। এছাড়াও পবিত্র কোরআনে মহৎ কর্মের ঘোষণায় আমরা শব্দটি বারবার এসেছে। যেমন, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। অপর একটি আয়াতে রয়েছে, নিশ্চয়ই আমরাই মৃতদের জীবিত করি। আবার যদি আয়াতটি দেখি, নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি। তাহলে এখানে বোঝা যায় দান, পুনরুত্থান, সৃষ্টি প্রতিটি প্রসঙ্গেই মহত্ব এবং ক্ষমতার মুখ্যতা রয়েছে, যেখানে আমির পরিবর্তে আমরা শব্দটি ব্যবহৃত হয়েছে। এছাড়াও একই কুরআনে আল্লাহ সরাসরি আমিও বলেছেন। সূরা তহার এই আয়াতে বর্ণনা রয়েছে, নিশ্চয়ই আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। আমি আল্লাহর একত্ব, সরাসরি নির্দেশ ও বান্দার সঙ্গে সম্পর্ককে সুস্পষ্ট করে এবং এইসব ক্ষেত্রে আমি ব্যবহৃত হয়েছে। আবার সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে রয়েছে, নিশ্চয়ই আমি নিকটবর্তী, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি তার আহ্বানে সাড়া দিই। আমি নৈকট্য, দোয়া, ইবাদত ও প্রত্যক্ষ সম্বোধনের ভাষা। এছাড়াও পবিত্র কোরআনে আমি এবং আমরা ছাড়াও হুয়া শব্দ বা তিনি দিয়েও আল্লাহকে নির্দিষ্ট করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি, আমরা, তিনি যে শব্দটি ব্যবহার করা হোক, আল্লাহ এক। আমি শব্দটি একত্ব, সরাসরি নির্দেশ, দোয়া এবং নৈকট্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আমরা শব্দটি মহিমা, ক্ষমতা, কর্তৃত্ব ও মহান কর্মের ঘোষণায় ব্যবহৃত হয়েছে এবং তিনি শব্দটি পরিচয়, গুণাবলী এবং আল্লাহর সম্পর্কে বর্ণনা দিতে বলা হয়েছে। সবশেষে সর্বনামের পরিবর্তন বক্তার সংখ্যা বদলায় না, বক্তব্যের ভঙ্গি এবং প্রেক্ষাপট বদলায়। এটি আমাদেরকে বুঝতে হবে। পরিশেষে এই কথাটি প্রমাণিত যে আমরা শব্দটি তাওহীদের বিরোধী নয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই বিষয়টি বুঝে
এর উপরে নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।